আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Hey, hi, hello, what's up? Welcome to a brand new exclusive show, Salman Mukhtar live only on ETV. প্রত্যেক বুধবার মতো আজকেও একদম টাইম মতো চলে আসছি বিকজ আমার টাইমিং নিয়ে কখনো কোনো ঘাপলা হয় না। আর এই জিনিসটাই প্রমাণ করতে আজকে আমি আমাদের গেস্টদেরকে আনছি। ফার্স্ট অফ অল আমার খুবই প্রাণপ্রিয় একজন ডিরেক্টর এবং আমার খুব ক্লোজ একজন কো আর্টিস্ট যার সাথে আমি আমার মোটামুটি সবগুলো কাজই করেছি। সেই দুজনের সাথে আমি উইদাউট এনি ফার্দার ডিউ আমি ইন্ট্রোডিউস করে দিতে চাই। সো নাম্বার ওয়ান, আমাদের মাননীয় গডফাদার ডিরেক্টর রেদওয়ান রনি ভাই, এবং আমাদের বাম পাশে আছে হচ্ছে ইশ স্পর্শিয়া। সো হোয়াটস আপ, কি অবস্থা? ঠিকঠাক, মানে আমি এটা অবাক যে তুই ঠিকঠাক মতো যে একটা শো হোস্ট করিস, মানে টাইমলি আর কি। তাই না? মানে এইটাই আমার কাছে জাস্ট অবাক লাগছে। আমি কোনোদিন লেট করি নাই। মানে সবসময় লেট করিস তো, মানে তুই কিভাবে একটা শো চলতেছে লাইভ তোকে দিয়ে, মানে আমি না নিতেই পারতেছি না। গুড, সালমান তোর উন্নতি এই হয়েছে। মানুষটার সাথে বাজি যতগুলো impression কাজ দিলাম। হয়েছে। আপনার না বাজি ইমপ্রেশন দিচ্ছে। আপনার কোন সেট আমি লেট করে আসছি একমাত্র ফার্স্ট সেটটা বাদে? একমাত্র ফার্স্ট। তোর জীবনে প্রথম অ্যাক্টিং ছিল না ওইটা? যে স্পর্শে তোমার সাথে আমার আগে কোনো কাজ হয় নাই। দর্শক যারা যারা, হ্যাঁ আসলে কাজ হয় কেন না। আমরা না গতকালকে শুটিং করলাম? আর এটি আমি মাত্র থেকে বলে দিচ্ছি, একটু আগে করতে কাজটা তাহলে বেসিক্যালি যেটা আমি একটু আগে বললাম যে আমাদের সব কাজ একসাথে হয়েছে। সো একসাথে কখনোই কাজ হয় নাই, কেন হয় না আমি জানি না। And this is the first time আমাদের দেখা ফার্স্ট টাইম আমাদের দেখা দেখা হচ্ছে, হ্যাঁ। ফার্স্ট টাইম ইন্টারঅ্যাকশন হচ্ছে। সো থ্যাঙ্কস টু রেদওয়ান মানে রনি জীবনেও ভাই। দেখা হয় নাই? কোনোদিন না। Thanks to Redwan Roni for this. বিকজ আমি উনার সেটে তোমার আপনার একটা ইয়েতে ছিল চকলেট ফ্যাক্টরি বা ইয়েতে মনে হয় Radio chocolate. রেডিও চকলেট। তো যাই ওরা সেটে আমি কয়েকবার গেছি সৌমিকের সাথে, তখন তো আমি ইয়েতে ছিলাম না, নাটক করতাম না। মানে মানে কেন Oh, বারবার? হ্যাঁ, বারবার হ্যাঁ। বারবার যাইতে এই কারণে? না ও তো ছিল না, ওকে কখনো আমি দেখি নাই। ওর কথা খালি সৌমিক বলতো স্পর্শে স্পট, তোর নাম শুনতাম তারপর আমি দেখেছি। সৌমুখকে প্রচুর র্যাক বলো তারপর বলো। তারপর না বলি না বলো, সমস্যা নেই। না 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 ইটস ওকে। ও একবার কেঁদে দিছিল সেটে, জানো কিনা জানি না। ও স্যার, তো রুমার ইজ ট্রু যে ও আসলে ছেলেদেরকে কাঁদায়। কাজ করার আগে চিন্তা করিস। কাজ করার আগে চিন্তা করতে হবে না, ডোন্ট ওয়ারি, আমি এরকম কাদার মধ্যে ছেলে না, সো আমার তো প্রবলেম হবে না। সো হাউ ডু ইউ ফিল ফার্স্ট টাইম তুমি এরকম সালমান মুক্তির সাথে দেখা করতেছো? হাউ ডু ইউ ফিল? ও ভাইয়া, আসলে আমি আপনার এত বড় ফ্যান, আপনার সামনে বসতে পেরে আমার যে নিজেকে ধন্য লাগছে। না না ইটস ওকে। মানে আমাদের ফার্স্ট অফ অল যখন তুমি চেকটা পাঠাইছো আমার অ্যাকাউন্টে, ওটা আসার পরে আমি কনফার্ম করছি যে তুমি আসবে। সো রনি ভাই, আপনার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়েছে হচ্ছে আপনার ইয়েতে টেলিফিল্মে। আমার লাইফ একদম ফার্স্ট হচ্ছে এই ইন্ডাস্ট্রি এন্ট্রি হচ্ছে ভালোবাসা 101 নামে সেই নাটকটা দিয়ে। সো ওই নাটকটা নিয়ে আমাদের অনেক মেমোরিজ অ্যান্ড একটা বল। না, মেমোরিজের পর আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনার সেটেই কিছু কিছু আমি আসতে নোট করছিলাম, আপনার সেটেই আর্টিস্ট কিডন্যাপ হয়, আপনার সেটে আর্টিস্ট মরে যায় পারলে পাস আউট করে, আপনার সেটে আর্টিস্ট বমি করে, আপনার সেটে আর্টিস্টরা প্রেম নিয়ে ঝগড়া করে, মারামারি হয়। একই সেটে চারটা মানুষ ঝগড়া করতেছিল। আপনার মনে আছে কিনা জানি না, বনানীর একটা শুটে যেখানে আমি আপনার সেটে আমি রাত্রে 9:30 না কয়টার দিকে জানি, মানে চারটা মানে কাপল? হ্যাঁ না না না। চারটা মানুষ, দুইটা কাপল, আচ্ছা একটা প্রেম কাপল আর একটা কাপল হচ্ছে সিনিয়র জুনিয়রিটি নিয়ে ঝগড়া লাগছে যে কেন দুজন থেকে মানে ভাইয়া পুরি এটা নাই কেন। এদিক দিয়ে ডিরেক্টর হচ্ছে মানে বেচারা কি করবে আর, ক্লোজ আর্টিস্ট সবাই। না, আমার আমার শুটিংটা আসলে সবাই সেফ ফিল করে। এই জন্য কিডন্যাপ হয়ে যাচ্ছে, কিডন্যাপের স্টোরি আমি জানি না। না মানে শুটিং এ সবাই সেফ হোম মনে করে আর কি। হ্যাঁ, একটা সেকেন্ড প্রোডিউসার ভাই, আপনি যদি কন্টিনিউয়াসলি কথা বলেন আমার তো দুইটা কান দিয়ে একটা আওয়াজ আসবে, বুঝছেন? আপনি আমার এটা অফ করে দেন, তারপর আপনি আপনার লোকদেরকে এবার বলেন। আমাকে কিছু জিজ্ঞেস করতে বলছে? না ওখান থেকে হচ্ছে সরা নাই, আমি তো শুনছি কি সরাইতে বলতেছে আমাকে, আমি তাকে ওকে রেডি, আপনি বলেন বলেন, continue করেন। অদ্ভুত হোস্ট বুঝছিস? আমি যে কোনো দিন বের করে দিবে এখানে। ভাব তো লাইভের মধ্যে তোকে প্রোডিউসারকে তোকে টাকা দেয় না, তুই টাকা দিস টিভিকে? তোকে টাকা দেয় না, তুই না TV ওনার টাকা ড্রয়ার দিস? থেকে আমি খুলে নিয়ে চলে আসি টাকাগুলো। সো বেসিক্যালি অন্যান্য হোস্ট ও যেগুলো থাকে, ড্রয়ারের টাকা থাকে। হ্যাঁ ওই যে আর্টিস্টদের যেগুলো ড্রয়ারে থাকে, তো খুলে যার যারটা পাই 3-4টা খাম নিয়ে চলে আসি। আচ্ছা, আমার শুটিং ইউনিট সবসময় সবাই সেফ ফিল করে। কারা কারা বলি, ধর প্রেমিক প্রেমিকা, তারা মনে করে যে এটা তাদের বেডরুম, তো তারা ইচ্ছা মতো ঝগড়াঝাটি করতে পারে। আচ্ছা তাহলে পরের লাইনটা সেভ করছে। একজন আরেকজনের চুল ধরে টানে। আর যারা কিডন্যাপার তারাও সেফ মনে করে এখান থেকে কিডন্যাপ করা যায়। সো বোথ হয়, বুঝছিস? কিডন্যাপের স্টোরিটা কি? স্টোরিতে আমরা পরে আসি, তো এখনই না যে কিডন্যাপের স্টোরিটা বলি। না পরে আসি, আচ্ছা, বাট ঠিক জিনিসটা আছে, হচ্ছে okay. যেহেতু আপনার সেট নিয়ে আস্তে আস্তে আগে সেই আমি কিন্তু ভুলে যাবো কারণ সালমান বলতে দিবে না। আমার মনে ঠিক আছে, থাকবে। এটা তুমি মনে না, আমরা একটা ফোন নিয়ে নিই আগে। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমাদের সাথে আছে রেদওয়ান রনি এবং স্পর্শিয়া। ওয়ালাইকুম আসসালাম, কথা বলুন।
লুবনা বলতেছিলাম গ্রামবাড়ি থেকে। আচ্ছা, আবার আমাদের সাথে রনি ভাই আছে, স্পর্শী আছে, কথা বলুন। রনি ভাই ভালো আছে? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপু হ্যালো, হাই, কেমন কেমন আছেন? আছেন আপু? আই এম গুড, থ্যাংক ইউ। দুইটা মেয়েকে এরকম ভদ্র শান্তশিষ্ট হয়ে কথা বলতে খুব ভালো লাগে। শুধুমাত্র যখন ক্যামেরার সামনে থাকে। হ্যাঁ আপু ভালো কি? রনি ভাইয়ের আমার একটা কথা বলা হয়েছে। হ্যাঁ বলেন না, আপনার কথা শুনতে চাই তো। ভাইয়া আপনার যে ভালোবাসা বান্ধবানি টেলিফোনটা যে ছিল, ওইটা কি কি মানে আরেকটা করা যায় না? ভালোবাসা 1-1 না, ভালোবাসা 101, হ্যাঁ যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। না থ্যাংক ইউ, আপনার ভালো লাগছে জন্যই বলছেন আরেকটা করা যায় কিনা। সালমানদের মতো আর্টিস্ট যদি ওইটা আমরা এখনো দেখি, কারণ ভ্যালেন্টাইন ডেতে আসলে এই নাটকটা এত বেশি পরিমাণে দেখান যে আমাদের ওই চশমা পর ছেলেটা জোস না? বিষয়টা হচ্ছে যে সালমানের মতো মানে সালমান নিশ্চয়ই ওই ডেডিকেশনটা তোর এখনো আছে। কান্না আসতেছে না, ডিরেক্টর কিভাবে তোকে কাঁদাইতে পারে। আমি তো মুক্তা দিয়ে শর্ট করতে লাইভ অনুষ্ঠান দেখি, আর আমি কয়েকদিন ফোন দিয়েছি কিন্তু আমি নামই বলতে পারি না, আমার মনেই থাকে না। আচ্ছা আচ্ছা। আরে না না থ্যাংক ইউ, আমরা চেষ্টা করবো আবার এরকম কাজ করতে। থ্যাংক ইউ সো সালমান। মাচ আপু, কল দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক দূর থেকে ফোন দিয়েছে আমাদেরকে। তো যেটা বলতেছিল, আপনি খুব পার্ট নিয়ে বলছেন, এটা কিন্তু মোটেও ইয়ে না। কি বল? আমার একটা প্রবলেম হয় যে কারণে আমি অ্যাক্টিং ছেড়ে দিছি, ওটা হচ্ছে Acting ছেড়ে ছেড়েই দিছি। আচ্ছা, বল, কি বল, জন্য বল, আমি বল, বলি বল। কারণটা, তো আমি বেশি দিন ট্রাইও করি না, খুব কম কাজ করছি। সবকিছু কোনো রকমে পুল অফ করা যায়, একটা জিনিস আমাকে দিয়ে হয় না। কান্না। হ্যাঁ, তো আমাদের একটা সিরিয়ালের শেষ ইয়েতে আমাকে বলছে কানতে, ওইটা অন্য সেট, কানতে বলছে। এখন আমি কানতে পারতেছি না, 2 ঘন্টা হয়েছে আমার চোখ দিয়ে পানি বের হয়। কি পরে করছো তুমি? ডিরেক্টর অনেক ট্রাই করছে যে এরকম সার্ভিসে ওকে একা থাকতে দাও, খারাপ কিছু দেখে না। আমার একটা খারাপ কিছু হয় না, আমি কি চিন্তা করবো, হয় না। তো পরে গ্লিসারিন কিনে আনছে, আনার পর গ্লিসারিন দিছে, পানি বের হয় না। এরপর বলছে গ্লিসারিন দিয়ে রোদের দিকে তাকা, রোদের দিকে তাকাইছি, চোখ জ্বলতেছে, চোখ তাও লাল পানি হয়েছে, বের পানি বের হচ্ছে হচ্ছে না। পরে সিনটাই ডিলিট করে সিরিয়ালের এই যে- লাস্ট এই যে এপিসোড দেখ, director- শেষ করি না, শেষ করি, ওয়েট। এর মধ্যে এটার আগের ঘটনা, যখন ভালোবাসা 101 করি সেম, তখন তো আরো নতুন, তখন তো আরো কান্না বের হয় না। বলছে কান, আমি বলছি ভাই আমি তো পারবো না, কান। বলছে না, ও এর মধ্যে হচ্ছে আমাদের 11 দিন শুট হয়েছিল মোস্ট প্রবাবলি। 11 দিন উনি আমার খুব আদর করছে যে হ্যাঁ না তুই নতুন বা কি ভালো করতেছিস, তা আমার মধ্যে কনফিডেন্স লেভেল অনেক ভালো। 11 দিনের দিন একটা কান্নার শট, আমি বলছি ও ও, তিনি বলছে সালমান কান, সমস্যা নেই পারবি। কান দিনের পরে 30টার মধ্যে টেক হয়েছে, আমার কান্না বের হয় না। সবারটা হচ্ছে সবাই আমার চেতা যে আমার জন্য ওদের সিন মিস দিচ্ছে। হঠাৎ করে ওনার দিকে তাকায় না, উনি তো ভালো ডিরেক্টর, মাথায় এরকম, তাই আমি বুঝলাম যে উনি বললেন আমার সমস্যা নেই, কর। উনি কিছু বললো তোরে আমি পোলা সমানে পুরো প্রোডাকশনের সামনে, গ্রামের মানুষদের সামনে কিছু ঝাড়লো আমাকে। হ্যাঁ, আমি না লাইফে ফার্স্ট টাইম কেউ আমার উপর ঝাড়ি মারছে, তা পাবলিকলি। এটা তো আমি আর নিতে পারি না। এটা বাবা তখন একদম নতুন, আরো ইমোশনালি হার্ট হয়েছে। তখন চোখ দিয়ে পানি বেরোছে, পানি বেরোছে, অ্যাকশন। ওই লাইফে একবারই মনে হয় আমি কাঁদতে পারছিলাম ঠিক মতো। So, এটা হচ্ছে স্টোরি। বাট তোমার সাথে যদি কোনো অ্যাক্টিং হয় নাই, It কান্নার sounds সাথে so raw. ওকে নিয়ে ওকে গেলাম। আসতে হবে। হ্যাঁ, সাউন্ডস না, রং, হাউ ইউ হ্যাভ ওয়াইল্ড এক্সপেরিয়েন্সেস আই সি। কি হবে আমি জিনিসটা বুঝিনি, ছেলে কাঁদাতে, সিনিয়ররা পচাইছে। মানে এখন তুই পুরান হয়ে গেছে। কিছুটা তো বয়স হয়েছে একটু বেশি আচ্ছা। আগের তুলনায়। কত? মানে সৌমিককে যেমন অনেক পচাইতাম, আর ও এত শাই ছিল, আর ও রেডিও চকলেটে আমার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারে ছিল, আর ও বসতো হচ্ছে 10 হাত দূরে, আচ্ছা। এবং যত আমি ওর কাছে যাইতাম ও এভাবে সরে যায়। দেখছেন শ্রমিকের কিন্তু স্ট্র্যাটেজিটা ভালো, তাই না? কিন্তু জানে যে এই যে পুল আসবে কিভাবে? আসবে, যে অপোজিট অ্যাট্রাকশনের যেটা ভালো বুঝেছিল না, এটা। তখন আসলে ওরকম ছিল, এখন তো দেখা হলে না, এখন দেখা হলে সবচেয়ে কাছে এসে বলবো, মানে ওটা ওর সম্ভব না, হাতটা চুম্বকের মতো আটকে লেগে রাখতে এখন ওর হাতটা আটকে রাখতে হয় আর কি। আচ্ছা, তো আমি দুজনের কাছে একটা কমন কোয়েশ্চেন করবো। ফার্স্ট অফ অল, যেহেতু লেডিস ফার্স্ট, 3টা জিনিস বলো ছেলেদের ব্যাপারে। সো 3টা জিনিস যেটা তোমাকে টার্ন অন করে, 3টা জিনিস যেটা তোমাকে টার্ন অফ করে। আর আপনি ছেলেদেরটা না, আপনি মেয়েদেরটা বলবেন আর কি, জাস্ট কনফিউশন ক্লিয়ার করার জন্য। সো স্পর্শিয়া স্টার্ট করো। 3টা জিনিস। টার্ন অন করে 3টে জিনিস। একটা হচ্ছে ট্যালেন্ট, অলসো অলরেডি টার্ন অন, নাইস। নেক্সট, ওকে, পার্সোনালিটি, and চোখ। আমার চোখ কিরকম মানে ভাই? তোর কথা বলে নাই সালমান। আমি এমনি আস করতেছি, আমি আমার কথা এই জন্য, আমি খুবই সেফ খেলি, জিনিসটা হচ্ছে নিউট্রাল যাবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা টার্ন অফে যাবো 3টা। টার্ন অফ, আচ্ছা, আমার দিকে তাকানোর দরকার নেই। জিরো ট্যালেন্ট, আচ্ছা,
মানে সৌমিক হ্যাঁ ব্যাড পার্সোনালিটি। মানে ওইটারই ওইটার অপোজিট অপোজিট। থ্যাংক ইউ সো মাচ, তুমি চিন্তা করতে থাকো দর্শক। আমরা এরপর রনি ভাইয়ের 3টা পয়েন্টগুলো শুনবো, আর তার আগে আমরা নিব ছোট্ট একটা ব্রেকের পর আবার ফিরে আসছি। দর্শক চলে আসেন ছোট্ট একটা ব্রেকের পর, আর ব্রেকের মধ্যে আমি রনি ভাই সবাইকে আসতেছিলাম বিকজ আমাদের অনেক সিক্রেট কথা আমরা একটু আগে কথা বলছিলাম। তো রনি ভাই আপনি বলতেছেন যে কিভাবে আমি সাজেশন দিচ্ছেন যে কিভাবে আমি আমার লাভ লাইফটাকে আরেকটু সুন্দর করতে পারবো, আপনি বলতেছিলেন এই ব্যাপারে। হ্যাঁ বলছিলাম যে হ্যাঁ তুই সবসময় নিজেকে না, কথা ছিল যে ব্রেক থেকে আসার পরে আমরা শুনবো তার 3টা ও এই যে মেয়েদের এই জিনিসটা দেখছেন ভুলে না, পুরো না, টিপিক্যাল আমার ব্যাপারটা একটু আলাদা করে মনে রাখছে না। হ্যাঁ আরে কাছের মানুষ তো বুঝতে হবে। বসে আছি কাছাকাছি এই কারণে। ঠিক আছে, যে চকলেট দিচ্ছেন তো অনেক। এই কারণে না? এখন বল আপনার 3টা টার্ন অন বলেন। না, হচ্ছে উপর থেকে শুরু করি না? হ্যাঁ চোখ, চোখ, আর কিভাবে বলি, ধর ধরলাম, বোল্ড পার্সোনালিটি, হ্যাঁ পারফেক্ট বুঝতে পারছি। তারপরে হচ্ছে কথা বলা, আসলে মানে কথার মধ্যে কতটুকু আসলে ইনফরমেশন আছে, মানে নাকি কতটুকু ফাঁকা, information দিলে মানে মনে করেন- স্মার্ট আর কি, কতটুকু মানে কথা বলতে বোল্ড পার্সোনালিটি মানে তুমি কি শুনতে রনি? যাচ্ছ কেন, তোমার সমস্যা কি? না, আমি বুঝি জানা নাই। দরকার যে কিভাবে টার্ন অন হয় আমার। না প্লিজ, আমি জানতে চাচ্ছি যে বোল্ড পার্সোনালিটি মানে কি? মানে আছে না, মানে মানে সব কি আছে? মানে মনে করো যে মনে আচ্ছা করো যে মনে করো যে বলো। একটা মেয়ে পার্সোনালিটি অনেক স্ট্রং, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা ওম্যান, কনফিডেন্স অনেক বেশি, মানে তোমার অপোজিটটা আর কি। সো এবার টার্ন অফটা বলো। না না, তোমরা ওই যে কি না, জানি না, বলতেছিলা যে বোল্ডের শেষ কি টার্ন অফ গুলো কি? টার্ন অফ হয় হচ্ছে কেউ শপিং নিয়ে কথা বললেই জাস্ট, মানে ইররিলেভেন্ট কথাবার্তা, হ্যাঁ শপিং নিয়ে আমি না জাস্ট নিতে পারি না শুধু। এইভাবে বলে না, আমার শপিং অনেক পছন্দ ছিল। তো এই জন্য তোকে আমার সহ্য হয় না, মানে টার্ন অন হওয়ার তো সুযোগই নাই ওদিকে। আচ্ছা হ্যাঁ ওই দিক থেকে ঠিক আছে। নেক্সট আচ্ছা নেক্সট হচ্ছে নাক ডাকলে আসলে আসলে দর্শক ওটার জন্য রেডি ছিল না, আপনি থার্ডটাতে চলে যান তাড়াতাড়ি। না মানে সিরিয়াসলি আমি being honest, বাট একটা মেয়ে তো নর্মালি এরকম পাশে বসে নাক ডাকবে না, আমাদের সে ঘুমায় যায়। মানে সেটাও তো আপনি turn কি on। ধরনের বয়ফ্রেন্ড যে মেয়েটা ঘুমায় গেছে এত বোরিং, আপনি নাক ডাকতেছে সে, এটা তো আপনি টার্ন অফ হয়ে। ধর তুই একটা ধর প্লেনে যাচ্ছিস, হ্যাঁ পাশে সুন্দর একটা মেয়ে, না, আমার তো budget একটা কম long থেকে আমি journey। একা যাই। তো লং জার্নি কি হয়, 7-8 ঘন্টার জার্নি হয়, তো সুন্দর একটা মেয়ে দেখে তুই অনেক ভালো লাগছে, তো টার্ন অন হয়েছে। যে কি আর অনেক কিছুই তো আসলে না, সবকিছু ঠিক। ও কেউ যদি ধর আমার কাউকে খুব ভালো লাগছে, হ্যাঁ তো ওকে একটা জায়গায় একটা জার্নি তখন একটা কাজ করে, আমি ওই পর্যন্ত আসলে যাবো, আমার ভালো লাগছে যে। আমি ভালো লাগা বলার আগে যদি ওর ভালো লেগে যায় তখন আর মানে আপনি আর আগ্রহ প্রচুর থাকে না। একটা মেয়ের থেকে মানে আপনার খেলার মাইন্ড অনেক অনেক কিছু কমপ্লিকেটেড, এটা কি আপনি বুঝেন? কেন, কিসের মানে প্রচুর কমপ্লিকেটেড মাইন্ড কোনো আপনার, মানে একটা complicated ভালো লাগে মানে কিছু ওর একটা হইলে এইটা, খুব ওইটা। নিখুঁত হইতে হবে, না, মেয়েকে- কোনো নিখুঁত হইতে হবে না, না। মানে নাক আমার ডাকিয়ে ভালো লাগার আগে ওর ফ্রেমিংটা কেন ভালো ভালো হয় নাই আমার, এটা আমার ভালো লাগে, আমাকে জয় করতে দাও, তুমি আগে যদি মানে বুঝছি, মানে খুব প্লেয়ার আপনি, না প্লেয়ার ও একটু খেলতে চায়। কম্পিটিটিভ খেলোয়াড় কিন্তু মানে একটু। মানে পিচে নামবে বাট খেলা স্টার্ট করবে, আগে প্লেয়ার থাকবে না। ওকে, আমরা এখন যেটা করবো, আপনারা আসতেছেন যেহেতু আমার ফেসবুক ডিঅ্যাক্টিভ, আজকে যেটা করছে যে আমাদের প্রোডিউসার আমার কাজটা করে দিছে, সবাইকে বলছে যে আপনারা আসতেছেন, and তারা কিছু কমেন্ট দিছে, and সেই কমেন্টগুলো স্ক্রিনশট আমরা নিয়ে রাখছি। সো কোয়েশ্চেনগুলোতে যাওয়ার আগে আমাদের কিছু রুলস আছে এখানে। তো আপনাদের ফ্যানদেরকে আপনারা অবভিয়াসলি ভালোবাসেন, অবভিয়াসলি তারা যে ভালোবাসা দিচ্ছে ওটা আমাদের দেওয়ার কি বলে আমাদের দায়িত্ব। ও যদি আমরা কমপ্লিট করতে পারি, দ্যাট মিন্স আমরা 100% ওদেরকে লাভ করি। যদি তোমরা বাই এনি চান্স একটা দুইটা মিস করে ফেলো, তা আমরা ভালোবাসাটা হয়তো ওদের থেকে একটু কম, সো 80% 70% ডিপেন্ডিং অন কয়টা না, আমরা you're মিস being করতেছি। complicated. না, ইটস অলরাইট, তুই এবার বুঝছিস তো। আমি বুঝতে পারছি। ফার্স্ট অফ অল শাহিদুল শুভ লিখছে স্পর্শিয়ার প্রথম প্রেম কে? আমার প্রথম প্রেম সমরেশ মজুমদার, এবং আমার আমার অনেক বছর পর্যন্ত ইচ্ছে ছিল যে আমি তাকে বিয়ে করব। অর্থাৎ সালমান কি বলবে? আচ্ছা, এসআই ফাহাদ বলছে সালমান ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট,
স্পর্শী আপুকে 30 সেকেন্ড আপনার দিকে তাকানোর অনুরোধ করবে উইদাউট টকিং, উইদাউট টক এন্ড উইদাউট স্মাইল। সো হাসতেও পারবা না, কথা বলতে পারবা না। উইদাউট স্মাইল নাই যদিও। হ্যাঁ আসলে ও হাসে না এমনি তো। আচ্ছা তাহলে প্রোডিউসার আমাদের 30 সেকেন্ড স্টার্ট হচ্ছে ইন 3 2 1। ও হাসতে হাসতেই শুরু করছে। শেষ। এই কি হইলো না তো? ওকে এন্ড গো। আমি কি করব? আচ্ছা কফি খাই, কফিটা খুব ভালো দর্শক। আচ্ছা ওকে এখন থেকে যেন কি হয়েছে ও হচ্ছে যেটা দাঁড়ান। করে ও হাসতেছে, ও তো পটে গেছে ভাই। তুই কেন চোখ সরাই নিছিস? তুই ও তো হাসতেছে পুরোটা টাইমে। ও হাসছে। হাসি না। প্রাউড এটা ফিল কি? করতে চাইছিলাম। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি টয়লেটে বসছি ভাবে? আমি যে হা হা করি দ্যাটস হাসি। ইটস জাস্ট এটা কি একটা নতুন ভদ্রতা। এটা কোন বইয়ের এটা একটা ডেফিনিশন? ভদ্রতা এবং আমি স্টিল এখনো তোমার চোখের দিকে তাকায় বাট আছি তুমি কথা বলছো এমনি তো ওকে তুমি জিতে গেছো। উইদাউট আচ্ছা ফাইন ভাই তুমি জিতছো। মানে মেয়ে মানুষ বলছেন। বিকাশ, সুশীল, আকাশ অর্চিত স্পর্শের লাইফস্টাইল সম্পর্কে জানতে চাই। স্টাইলটা জানতে চাই। স্টাইল লাইফ ওই তো মানে লাইফস্টাইলটা। আমার লাইফস্টাইল, আমার কোনো নির্দিষ্ট লাইফস্টাইল আল্লাহ, কত আমার boring। নির্দিষ্ট আমার লাইফের কোনো নির্দিষ্ট স্টাইল নাই। মানে একটা টার্ন অফ আর কি। না এটা তো আমার টার্ন অফ। আচ্ছা আব্দুর রব সাগর অর্চিত স্পর্শী আপু। আচ্ছা ভাই সবাই দেখি মেয়ে আসলে না ছেলেদের কোনো ভ্যালু থাকে না। আচ্ছা আমার নাই কোন কোশ্চেন? আমি তো ভাবছি যে এরপর তাই আমার না? কোশ্চেন আসবে। আরে দেখি দেখি সোহাগ ভাই, এটা আলাদা করে বলছো। ওইটা হইতে পারে, প্রিয় ডিরেক্টর কে? তোমার উনি প্রিয় খালি ডিরেক্টর কে আর তোমার প্রিয় অ্যাক্টর কে বলো? আমার প্রিয় ডিরেক্টর রেদওয়ানি বাদে। অবভিয়াসলি। ওকে আচ্ছা নেক্সট প্রজেক্টটা থেকে মাথায় আসছে তো। নেক্সট প্রজেক্টটা দেখি আমি পাঠাচ্ছি কিছু লিংক। হ্যাঁ প্রিয় ডিরেক্টর অনেকে 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 এর মধ্যে হ্যাঁ, অনেক time ইমতাজ আছে। আলীর নামটা আসতেছে মাথার মধ্যে অনেক, আচ্ছা। কারণ আমি জাস্ট আজকে তার একটা ফিল্ম দেখছি। ওকে আর অ্যাক্টর আর তোমার প্রিয় অ্যাক্টর জনি ডেপ। ইন্টারন্যাশনাল। সো ঠিক আছে। আচ্ছা ন্যাশনালি বলতে আমার না, ঠিক আছে। স্পর্শিয়ার নেই কোশ্চেন। আমি শিওর এটা এই দেখি না Producer না 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 এরকম না করে করছে। অর্চিতা আপি তুমি জীবনে কয়টা কি এক্সাইটেড দেখছেন আপনি? তারপরে ওনার এক্সাইটেড narcissist না আছে অনেক। হ্যাঁ আই এম আই বলতেছিল লাভ আজকে। আসলে মাইসেলফ। এই আমার জন্য কোশ্চেনগুলো পাঠাইস এটা বল। না অথবা আমি পাঠিয়ে দিচ্ছি কোশ্চেনগুলো কারণ আমি প্রোফাইল ওকে ওকে অর্চিতা আপু তোমার জীবনে কয়টা প্রেম করছো না বলো তাহলে সালমান ভাই তোমাকে পানিশ ধরে নিচ্ছি না না এস্টিমেটেড। ও তো কি বলছে 15-16 আমি কি ওটাই বলছি? বলছি 15-16 15-16 হচ্ছে কিন্তু অনেকগুলো না, তার মানে আমরা ধরে নিচ্ছি যে 15-16 থেকে বেশি প্রেম। সেটাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা রোহান হে ভাই ফাইনালি ও কংগ্রাচুলেশনস মানে বিশাল বড় একটা সাকসেস ফাইনালি। আমি শুরুতে থ্যাংক ইউ জানাতে চাই আমার ডিরেক্টর রেদওয়ান রানী ভাই, আমার প্রোডিউসার সোহাগ ভাই, আমার নামে একটা কোশ্চেন আছে এই টিভিতে। দেখ আমার কি question কোয়েশ্চেনটা হচ্ছে হে ভাইয়া রেদওয়ান রানী স্যার অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কবে জার্নি শুরু করছেন করে? আই মিন তার ফার্স্ট ডিরেকশন কাজটা কি? ডিরেক্টিং কাজটা কি এন্ড কবে? হ্যাঁ ফার্স্ট ডিরেকশন শুরু করছি 2006 এরকম একটা সময়। আচ্ছা 2007 সম্ভবত অনেক আগে গেছে। ফার্স্ট প্রোডাকশন ছিল উড়োজাহাজ, এর একটা টেলিফিল্ম ছিল। হুম এই নাইস ওকে। আর হচ্ছে এমডি তানজিদ আহসান শান্ত বলছে হ্যাঁ স্পর্শিয়া। হেই সালমান ব্রো এভরি উইক কমেন্ট করি বাট তুমি পড়ো না। ওকে আজকেও করলাম। স্পর্শী আপু তোমার উপর সবাই ক্রাশ খায়, আই এম ওয়ান অফ দেম বাট আজও তুমি কার উপর ক্রাশ খাইছো? বললে তো 15-16টা না রিসেন্টলি কার উপর ক্রাশ খেয়েছে এটা বলতে পারি। রিসেন্টলি রিসেন্টলি কারোর উপর আমি ক্রাশ খাই নাই। রিসেন্টলি বাংলাদেশের ছেলে টেলে কমছে আর কি একটু। আচ্ছা আরডিএক্স সামিন আচ্ছা আচ্ছা প্রোডিউসার হ্যাঁ স্পর্শিয়া প্লিজ সি না 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 এটা এটা এখন পুরো চুপ পুরো আমি সেগমেন্ট sure এটা না question প্ল্যান করে বা- মানে আছে না। আচ্ছা হ্যাঁ স্পর্শী আপু প্লিজ সিং আ সং ফর মি ডিয়ার সালমান ভাই তোমার। ঠিক আছে কিডন্যাপ হওয়ার হিস্ট্রিটা বলো কজ জাতি জানতে চায়। হ্যাঁ তুমি আগে গান গান গাইতে বলছো। I cannot sing. I'm sorry. বাট না ইউ ক্যানট সিং বাট ইউ ক্যান ট্রাই। No way. তুই আমিও বেশ Impossible. আমি তুমি আমাকে নাচতে বলো, আমি আমাকে নাচবো। তাহলে আমরা সোয়াপ করে দিই এটা। বাট আমি গান গাইতে পারি Fine, না। নাচ নো সোয়াপিং বাট আমি নাচ দেখতে পারি আর কি। তো নাচ মানে একা না obviously এখন আমি তুই গান গান গাবি, গাইতে ও পারি, নাচলো। নাচতে পারি। আমি তাহলে director লাস্টে আমরা হিসেবে দেখলাম, ধর। মুজরা একটা আইটেম রেখে দিলাম এখানে তাহলে লাস্টের দিকে। ফাইন তাহলে নাচ পেন্ডিং তোমার এন্ড দ্য নাচ মানে ডেডিকেটেড টু আরডিএক্স সামিন তোমার জন্য। সানজিদা রহমান বলছে আবার স্পর্শিয়া স্পর্শিয়া। সালমানকে ওয়ার্ড দিবে দিবে, আর আর সালমান- সালমান ওই ওয়ার্ড দিয়ে গান গাইবে। ইটস এ ডেয়ার। রনি ভাই আপনার কোশ্চেন আবার।
ভাই না 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 আগেরটা দাও আমি শেষ করে নেই, দুজন তুমি- বড় মানুষ কথা তুমি বলতেছে। তুমি গান গাও না, তুমি এটা স্কিপ করতে পারো না। ইমরান বলছে রনি ভাইয়া তোমার লাইফে Rude. 5টা হ্যাপি মোমেন্টস এর কথা বলো আর স্পর্শী আপু 5টা হ্যাপি মোমেন্টস এর কথা না বলো। না এটা তো আমার কোশ্চেন না, মানে আমাকে ভদ্রতা করে লিখছে বুঝছেন? আমরা আসলে আসলে স্পর্শের মন কোশ্চেন খারাপ করতে পারে যে আমার এত সময় মনে এই কারণে বাট লিখছে আপনার লাইফে সবচেয়ে হ্যাপিয়েস্ট 5টা মোমেন্ট কি কি? ইটস আ গুড কোশ্চেন। মোমেন্ট। একটা আমি ধরতে পারি আপনার ন্যাশনাল হ্যাঁ, যেদিন ন্যাশনাল national অ্যাওয়ার্ড prize আমি আছে। রিসিভ করি সেটা অনেক হ্যাপি মোমেন্ট, কারণ আমি আমার বাবা মাকে নিয়ে গেছি এবং আব্বু আম্মু, মানে আমার বাবা মা খুবই সিম্পল, তারা দুজনের টিচার, খুব সাধারণ জীবনযাপন করে, কিন্তু তারা যখন তাদেরকে ওরকম ন্যাশনাল অ্যাওয়ার্ডের একটা অন্যরকম একটা আয়োজন থাকে, প্রাইম মিনিস্টার দেয়, তো ওখানে খুব সুন্দর করে অ্যানাউন্স করে যে এই বছরের, মানে এটা সরকারি অ্যানাউন্সের মতো আসলে হয়। বিশাল একটা এটা achievement, যখন আমি বাবা নিতে মা- যাচ্ছি তখন তাদের যে হ্যাপিনেসটা, মানে আমার তো অবশ্যই হ্যাপি, তাদের হ্যাপিনেসটা আমাকে আসলে অনেক বেশি। I can totally relate to it. হ্যাঁ, so এটা একটা সেকেন্ড থার্ড সেকেন্ড হচ্ছে যে আমি প্রেমে পড়লেই হ্যাপি হয়ে যাই, ওকে ঠিক আছে? সো সো ওখানে থার্ড ফোর্থ ফিফথ চলে এরকম হয়ে যাচ্ছে। গেছে তো। ফিফথটা আমি জানি, ফিফথটা ছিল হচ্ছে যখন আপনি ফার্স্ট টাইম সালমান মুক্তিদিকে কাজ করছিলেন। সো স্পর্শিয়া তোমার তাহলে 3টা বলো। আমার 3টা হ্যাপি মোমেন্টস। ফার্স্ট যখন আমি হচ্ছে গিয়ে চান্স পাই পিপলু আর খানকে অ্যাসিস্ট করার, ওইটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল লাইফে, বিকজ আমি তার পিছে 3 মাস ঘুরছি। এটা একটা আমি ছিল। পিপলার খানের হিউজ ফ্যান, মাইন্ড করেন না, অফরেড হওয়ার কিছু নেই, ইজ ভেরি গুড ডিরেক্টর। আর এগুলা আলাদা আলাদা আমরা করে ফেলি। এটা আমরা- তুই বল কি গেলে এখন বলতে থাক। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে গিয়ে আমি যখন একটা প্রেম থেকে বের হতে পারি, মানে আমার আর ভাল লাগতেছে না, আই ওয়ান্ট টু ব্রেক আপ, আচ্ছা কিন্তু কিছু পাচ্ছি না, এন্ড দেন ফাইনালি যখন ব্রেকআপটা হয় তখন আমি খুব খুশি হই। আচ্ছা, আমার অপোজিট। বুঝতে পারছি। হ্যাঁ, মানে নিজেকে খুবই ফর্মে রাখে আর কি মেয়েটা। হ্যাঁ, থার্ড আচ্ছা, থার্ড হচ্ছে গিয়ে থার্ড আসলে আমার মানে যতবার ব্রেকআপ হয়েছে ততবার থার্ড পড়তে ওই যে আপনার মতো প্রেমে পড়লে 1 2 3, ব্রেকআপ হলো 1 2 3। আচ্ছা, এনটি তাসনিয়া লিখছে, ভাই আপু তোমরা 3জন প্রত্যেকে অ দিয়ে আলাদা আলাদা করে গান গাও, এগেন আই ক্যান নট সিং। বাট অ দিয়ে একটা গান বলতে পারো তুমি, অ দিয়ে একটা গানের লাইন বলো। গানের লাইন আচ্ছা, অ নাকি ও, মানে কারণ অ দিয়ে কেমনে গান গান হয়? হ্যাঁ, আমি পারবো। বল। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। ও আমার তো হয়েছে, আপনার 2জন বাকি। বলে দিছি। আপনার ওকে অ দিয়ে রিপ্লেস করতে মাথায় হবে। কিছু আসতেছে না। অতি ভক্তি চোরের লক্ষণ এটা গান না। বানাইলাম ধর। ও এটা এটা কেমনে? উক্তি। কি বললেন আমাদের? ও আছে। কি হইলো এটা? তুমি বলো। সরি, দেখছো, এই জন্য ঠাস করে বলে দিতে হয়, এই যে বলে দিছি। হ্যাঁ, তুমি মুক্তি বলছো, গান বলো তো? নাই। ঠিক আছে, এটা গান বানায় ফেলছে হয়তো কেউ, এটাই আমরা তো শুনি নাই স্পন্টেনিয়াস, এটাই তো মজা। I'm a very boring আচ্ছা, ঠিক person. আছে। ক্রিয়েটিভিটি আসলে মানে কম আছে আমার। আচ্ছা, তোমাদের কাছ থেকে শিখতে হবে আসলে। এই আমার জন্য আমি নামে- আমিও আবারও আসছি ভাবছি আমার আজকে। নামে কোশ্চেন আসলে তা না, দেখ এই যে রনি ব্রো, না আবার সালমান আপনি হচ্ছেন অ্যাভেঞ্জার্স এর বুঝছেন Sorry, মেম্বার, sorry, sorry. জাস্টিস লিগ অ্যাভেঞ্জার্স এর মেম্বার আপনি, সব জায়গাতে মানে আছেন আর কি, মানে দেওয়া হয়েছে। একসাথে বল ক্যাচিং বল খেলবে না। বাট কেয়ারফুল যেন মাটিতে মাটিতে না না পড়ে, পড়ে, ক্যাচ মিস করলে এক একজন আউট। আচ্ছা, বুঝছি, এটা হচ্ছে বেসিক্যালি 2জন খেলি আমরা, বাট 3জন, আপনারা 2জন খেলেন, আমি সবসময় জাজ থেকে, আমি কখনো খেলি না। আমি আসলে মানে খেলাধুলার ক্ষেত্রে আমার খুব স্পেসিফিক ব্যাপার থাকে, আসলে আমি নির্দিষ্ট জিনিস খেলি। ওকে ফাইন, একটা কাজ করি, এটাকে আমরা পরের সেগমেন্টের সাথে অ্যাড করে দিব, ঠিক আমাদের আছে, আরেকটা দেখা সেগমেন্ট যাক। ওখানে আমরা নিয়ে যাব। আচ্ছা, শায়াদ তালহা I আবেদিন wanna see বলছে, couple dance. হ্যাঁ, ওই যে আমি ঠিক আছে, যখন এটা আমি দেখতে নাচবো। চাই। আচ্ছা আমি তো না, না। নাচতে পারি না, আমি গাইতে পারি। অবশ্যই নাচতে পারবি, আমি দেখি। তো নাচতে পারি না, 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 ও না, না। গাইতে না, এই পারে না। কোশ্চেনটা আমার পছন্দ হয়েছে, কে আবেদিন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি নাচতে পারি না, দেখি কিরকম না, সত্যি নাচতে পারি না। মানে আমাকে কি তখন একা নাচতে হবে এটা বলতে? মানে না, আমি স্পর্শী, গান আমি একটা কথা বলি, তোমার ভিতরে কি ওইটা নাই যে ওর ভিতরে নাচার যে একটা ব্যাপার, এটা তৈরি করে দেয়? ও বলছে তো বয়স বেড়ে গেছে, খাবার গরম আছে কিন্তু বাসি হয়ে গেছে। বয়স বাড়লে কিন্তু ছোট। ও কি কফির কথা বললি? ঠিক আছে, না না, কফি question এ যাও। এখনো মোটামুটি গরম আছে। আচ্ছা, মাজার চৌধুরী লিখছে, অর্চিতার জন্য ডেয়ার হলো, নুসরাত ফারিয়াকে নিয়ে ভালো কিছু বলো। রেদওয়ান রানী ভাই, বেশি বেশি কাজ দেখতে চাই রিসেন্ট টাইমে আপনার। নুসরাত ফারিয়াকে নিয়ে ভালো কিছু বলাটা
ডিয়ার বলে ফেলো, টাইম নেওয়ার কিছু ইটস ওকে, বলো। তুমি pretty. ডান, শেষ, ঠিক ডান। আছে। She's আর pretty. আপনার কাছ থেকে বেশি বেশি কাজ দেখছি। ডিয়ার ইনশাআল্লাহ কাজ স্পর্শী করবো, আপু শেষ। তোমাকে কামলা সালমান মানুষ কাজ ভাইয়ের করবো। মতো করতে হবে। ট্রাই করো দেখি, তুমি তো অ্যাক্টর। সালমান ভাইয়ের মতো করতে হবে। আচ্ছা সরি আমি না এটা বুঝতে আমাকে পারবো না। আমাকে রিপিট না, তোমাকে আমার মতো মানে আমার তোমাদের ইমপ্রেশন, কি করব? আমার এই তো ইমপ্রেশন করো আমাকে, মানে কি হবে মনে করো আমাদের অ্যাক্টিং করো, একটা কাজ করি। আমি তোমার অ্যাক্টিং দেখি নাই কখনো। ওই অ্যাক্টিং না, আমার মতো। মানে ওটাই তো, মানে তুমি বলবা আমি রিপিট করব। মিমিক্রি। হয় নাই, মানে আপনি ট্রাই করেন, না হলে তো নাই, মানে আমার মতো অ্যাক্টিং করতে। আমি অ্যাক্টর না। অ্যাক্টর না তো, আপনি এই কোশ্চেন আমার জন্য আমার নাম লেখা থাকলে ট্রাই করেন না। না, হবে না। আপনি আমার সাথে এই ধরনের কেন? ফর্মালিটি করতেছেন। এই সালমান, ওকে, সো দ্য কোয়েশ্চেন আনসার রাউন্ড এখানেই শেষ। সো অর্চিতা বেসিক্যালি দুইটা মিস করছে, একটা হচ্ছে সে গান গায় নাই, নাচবো? নাচবে, ঠিক আছে ফাইন, ওটা তো 50-50 যেটা তুমিও নাচবে আমার না, সাথে যেটা গান না, গাও। কজ এটা ছিল। কথা বলতেছি বড়রা। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে অদিয়ে গান গাইতে পারে নাই, একদম। থার্ড হচ্ছে সে অ্যাক্টিং করে না। সো বেসিক্যালি সে 30% যেহেতু তার মিস গেছে, সে 70% হচ্ছে তার দেখে ভালোবাসে, 30% হচ্ছে মানে পাত্তা দেয় না। 30% আমি অনেক Ego- বেশি ego বাড়ছে, ভালোবাসি। যেহেতু একটু ইগো বেড়ে গেছে, সমস্যা নেই। আপনার হচ্ছে আমারও তো ফ্যানটা ভালোই বাসে না। আমারও তো ভালোই বাসে না, আমার কিছু বাসছে নেই। বলেই কিন্তু প্রত্যেকটাতে আপনাকে রাখছে, বাসছে বলেই কিন্তু Just রাখছে। একটু ওকে, side এ। সো এখন আমরা যেটা করবো, আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাবো। আমরা দেখতে পারতেছি যে আমাদের সামনে কিছু আছে, দুইটা বটল আছে, বাট তার আগে আমরা পুরো জিনিসটা বুঝানোর আগে আমরা একটা ছোট ব্রেক নিব, সো দ্যাট আপনারা একটু প্রিপেয়ার হতে পারেন, মনে সাহস যোগাইতে পারেন। সো দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের শেষ ব্রেকে, অ্যান্ড ব্রেক থেকে ফিরে এসে আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাব, আর তারপর দেখা যাক যে কাদেরকে আমরা কতটুকু ভিজাতে পারি। Thank you so much for the payment. আমার সাথে আসার জন্য। So much for the payment. আমার সাথে আসার জন্য। So আমাদের যেটা কথা হচ্ছিল যে বুঝিস, কিন্তু তো পেমেন্ট করে দিছি অফিসে যা। না না, ওটা দিয়ে কথা বলবো। সো আমাদের এখানে দুটো বোতল আছে, র্যাপিড ফায়ার রাউন্ড, 1 সেকেন্ডের মধ্যে অ্যানসার দিতে হবে। যদি না ওটার সাথে এটার কি কানেকশন? শেষ করতে দিই, মেয়েরা মাঝখানে দিচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে অ্যানসার দিতে হবে। সো লেটস সে ফার্স্টে আমরা উনার অথবা তোমার রাউন্ডে গেলাম, যে কোনো একজন রাউন্ডে গেলাম। সো লেটস সে তুমি যদি আনসার না করতে পারো 1 সেকেন্ডের মধ্যে, উনার হাতের বটল দিয়ে উনি তোমাকে স্প্রে করবে একবার, আর যদি উনি না পারে, তুমি 1 সেকেন্ডের মধ্যে উনাকে একবার স্প্রে করবে। ওকে, ডান। সো আমরা আগে বোতলগুলো যা যা হাতে দিয়ে দিই, মুখের সামনে দিয়ে একটু দূর থেকে দিয়েন, যাতে মধ্যে কি আছে? দূর পানি? থেকে দিলে হয় কি, মানে ওই যে নায়িকা ভাবটা আসে যে। আচ্ছা, দেখি দিও তো। মানে এখন কেন দিচ্ছ তুমি সালমান? শোনো আমি কিন্তু হোয়াইট পরা। না, উপরে এমনি মাইরান তাহলে। হ্যাঁ, আমি ইচ্ছা করে কমা রাখছি, এটা ঘুরাইলে কিন্তু বেশি পড়বে না, এটা তোমার হাতে রাখো। ওকে, তুমি এই সাইডে বসো না। আমরা একটা কাজ করি, টিস্যু বক্স আছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, মারো পানি যত ইচ্ছা। টিস্যু বক্স নিয়ে আসুক। সো আমরা দেখি ফার্স্টে কাটটা করব। ফার্স্টে হচ্ছে স্পর্শিয়া, রেডি? স্যান্ডউইচ খাইতে Sandwich খাইতে খাওয়া পানি যাবে না। মারবে, একটু পর হাতে স্যান্ডউইচ খাওয়া শেষে হাতে পানিটা মেরে মুছে স্পর্শিয়া চুলে আবার টাওয়ালের মতো। রেডি স্পর্শিয়া? লাভ নাই, উনি তো এই সাইড থেকে মারবে, তোমার মুখে গিয়ে পড়বে। না না, চুল দিয়ে একটা shelter দিচ্ছ, ফাইন, ঠিক আছে? চুল দিয়ে যদি তুমি শেল্টার দাও তাহলে কয়েকবার মারবে, যতক্ষণ পর্যন্ত উনি স্যাটিসফাই হয়। না না, ওইটা করো। ইকুয়াল করতে, রুল ইজ রুল, ইকুয়াল করতে হবে। ওকে একবার মারার নিয়ম। ওকে, স্পর্শিয়া তুমি রেডি? শুরু করব। 1 সেকেন্ডে অ্যান্সার দিতে হবে। তোমার বাংলাদেশের ইয়াং সেলিব্রিটিদের মধ্যে ক্রাশ কে? শৌমিক। ফেভারিট ফুড কি তোমার? চটপটি। ওয়ার্স্ট বয়ফ্রেন্ডের নাম বলো। বলা যাবে না। মানেন অ্যানসার তো দিছি। না, তুমি আনসার কিছুটা দিতে হবে, তুমি তুমি স্কিপ বল। করতে পারবে না, যে কোনো ভুল অ্যানসার দিতে হবে, কিছু না পারবো না, নিউট্রাল অ্যানসার না, যে কোনো অ্যানসার দিতে হবে। শুনো, ওটা একটা অ্যানসার ছিল না, হয় জানি। নাই। এটা না, এটা আচ্ছা, হবে না, আমি খেলবো না। ইয়াং অ্যাক্ট্রেস যাকে তোমার একদমই সহ্য হয় না, মানেন? So many names. তোমার সব মিউজিক ভিডিও ইউটিউবে যেগুলো আছে, ওখানে কেন সবগুলোর উপর হট স্পর্শিয়া মিউজিক ভিডিও Cause I'm লেখা? hot. নাইস। ফেভারিট রং? লাল। রেডবন রনি সম্পর্কে একটা খারাপ কথা বলো। বাজে। ভালোবাসা যেটা কখনোই সরি, বদ অভ্যাস যেটা কখনোই ছাড়তে পারো নি। অনেক কিছু। হ্যাঁ, মানেন স্পেসিফিক হতে হবে, একটা বদ অভ্যাস বলতে হবে।
রেড সালমান মুক্তাদির শো আউট অফ 10। 9 তোমার ওয়ার্ড্রবে কোন জিনিসটা সবচেয়ে বেশি? সাদা শার্ট। নাইস। সো ও দুইটা আনসার দিতে পারেন, এবার আমি শিওর অনেকগুলো পানি খাবো, কারণ Ready? আমার তো ডিরেক্ট কথা কম, কথা কম, ready? টাইম বাড়া দে। আপনার ফেভারিট আর্টিস্টের নাম তোমার বলেন। চুলও নাই। মারো মারো। সালমান না, লাস্ট কবে পাপ কাজ করছিলেন? মারো। দুদিন আগে। আপনার ভাইয়ের একটা পাপ কাজ- আপনার ভাইয়ের নামে একটা বদনাম করেন। মারো। আপনাদের দাঁত বাঁকা। এই আমি বলতেছি, ডিরেক্টর দিস ইজ নট ফেয়ার। ডিরেক্টর না হইলে আপনি কি আমি হইতেন? বলছি আপনাদের দাঁত বাঁকা। মারো, মারো। ডিরেক্টর না হলে তোমাকে একটা কোয়েশ্চেন করে ফেলছি, তুমি অ্যানসার দাও নাই। ওয়েট, আমাকে কেন কাস্ট করেন না আর? কারণ তুই অ্যাক্টিং পারিস না। মারো না, মারো না। মারি নাই, মারি নাই। সালমান মুক্তাদিরকে আপনার কেমন লাগে? ভালো না? কালকে গাড়িতে আপনার পাশে যে মেয়েটা ছিল ওটা কে ছিল? স্পর্শিয়া। না মাইরো না, আমি এটা এমনি লিখছি, আমি কাউকে দেখি নাই কিন্তু। নিজের ব্যাপারে কোন জিনিসটা চেঞ্জ করতে চান? মারো। স্পর্শিয়াকে দেখে কোন পিকআপ লাইনটা মারতে ইচ্ছা করে? মেয়েটা সুন্দর আছে। ডিরেক্ট। ওকে, ডান ডান। ডান। কতগুলো খাইছেন আপনি। সো ফাইনালি আমরা একটা নতুন সেগমেন্ট অ্যাড করছি আমরা, এটা হচ্ছে সেম। এবারে যদি আপনি মিস করেন, এবার ইজিয়ার। এটাও কি লাগবে? এটার নাম হচ্ছে ইয়েস অর নো। সিম্পল হিসাব, কোনো অ্যানসার করতে হবে না, খালি ইয়েস অথবা নো দিতে হবে। ওকে, সো আমাদের দর্শকদের জন্য বলতে চাই, আমাদের নতুন সেগমেন্ট চলে এসেছে, আমাদের যে সেগমেন্টের নাম হচ্ছে ইয়েস অর নো উইথ সালমান মুক্তাদির। ওখানে কি পানি থাকবে? আচ্ছা তাহলে চুপ। বলছি গাইটো নাই, অনুষ্ঠান কন্টিনিউ কর। চুপ বসে আছে, বল বল বল। ওকে, সো ইয়েস, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে অ্যাওয়ার্ড দিবে হোস্ট। আসলে ওকে। সো রনি ভাই, এবার আপনাকে দিয়ে স্টার্ট করব। সিম্পল স্টেপ, ইয়েস অর নো বলতে হবে। আপনি যদি ইয়েস অর নো বলতে না পারেন তাহলে হচ্ছে স্পর্শে পানি মারবা, যেটা এবার এবার অনেক ইজি, খালি ইয়েস অর নো। ওকে, রেডি? রেদওয়ান রনি ভাই, আপনি কি সালমান মুক্তাদিরকে নেক্সট মুভিতে নেবেন? না, এটা না রেদওয়ান বলা রনি ভাই, আপনি কি কখনো কারোর উপর চিট করছেন? মারো। করছি। না, লেট হয়েছে। রেদওয়ান রনি ভাই, করছি না, ইয়েস অথবা নো? ও আচ্ছা, হ্যাঁ। ইয়েস, সবাই তো বলে। রেদওয়ান রনি ভাই, আপনি কি কখনো কোনো অ্যাঙ্কর হবেন? নো। রেদওয়ান রনি ভাই, আপনার সিক্রেট ক্রাশ কি কোনো আর্টিস্ট? মারো। ইয়েস। আমি কি আমি 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 কি আমার পেমেন্ট গুলো আদৌ পাবো? না। মারো মারো, আমি বেশি মারো মারো, মারতে পারবে, আচ্ছা তুমি কি আমার পেমেন্ট ক্লিয়ার করছিলা? মারো। একজন আর্টিস্ট ওই তোকে বলছে রনি ভাই, আপনি হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, এরপরে আসিস অফিসে টাকা নিতে। ওকে, স্পর্শিয়া তোমার রেডি? আপনি তোমারটা রাখো, শেষ, তোমার কাজ শেষ। কেন এত তাড়াতাড়ি কেন? শেষ, মাত্র 5টা। আরো কয়েকটা কোয়েশ্চেন করো। ওকে, স্পর্শিয়া রেডি হও। স্পর্শিয়া, তুমি নাকি সব জায়গায় ডেঞ্জারাস, যে কোনো টাইমে হইতে পারো। ইয়েস। স্পর্শিয়া, তুমি কি অনেক বেশি মিথ্যা কথা বলো? নো। স্পর্শিয়া, তোমার এক্স বিএফ নিয়ে কি এখন ফিলিংস আছে? নো। তৌসিফ মাহবুব কি তোমার ফেভারিট অ্যাক্টর? ইয়েস। আমি বলছি দেরি হচ্ছে। দেরি হয় নাই মোটেও। 5 নাম্বার। আমি আপনার আগের কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনটা মিলাই ফেলছি। তাড়াতাড়ি অ্যানসার দাও। রেডি? স্পর্শিয়া, তুমি কি পানি খাবা? গুড। পেমেন্ট পাবি সালমান, তুই পেমেন্ট পাবি। অলরাইট, ডান। সো ফাইনালি হচ্ছে আমরা আমাদের ইয়ার অলমোস্ট শেষের দিকে আসছি। আপনার সাথে আমার অনেক নাটক হয়েছে, অনেক কাজ হয়েছে। অ্যান্ড রিসেন্টলি আপনার একটা লাস্ট ঈদের খুব সুন্দর একটা নাটক, একটা গান করছিলাম আমরা। আপনার নাটকের নাম ছিল চলো সবাই ডায়েট করি। অ্যান্ড আমরা চাচ্ছিলাম যে গানটা যেহেতু সবাই নাটকের থ্রুতে দেখতে পারেনি, আমরা গানটা আবার দেখাতে চাই যে আপনার নাটকের গান চলো সবাই ডায়েট করি, সেটা ট্র্যাকটা হচ্ছে আমরা এখন দর্শকদেরকে দেখাবো। অ্যান্ড আপনি যদি অনেকদিন শুনেনি, আপনাকে শুনেলাম, স্পর্শকেও শুনেলাম, পানিগুলো রাখতে পারি। সো দর্শক, আমরা একটু আমাদের চলো সবাই ডায়েট করি টাইটেল ট্র্যাকটা দেখে আসি। আমি খাবো না হালকা ফল ফ্রুট জাস্ট লাইক বানানা, শুকাতেই হবে জলদি গড সেক, এক্সকিউজ মি কোথায় আমার প্রোটিন শেক, দৌড়াদৌড়ি লাফালাফি চলো শুরু করি জলদি, ভালো লাগে না তো আর এত শত চর্বি, ফাস্ট ফুড বন্ধ, ফ্রেশ সবজি, তবু কমে না ওজন, কেন কেউ বলবি, দিন রাত দিন ভাত খাওয়া বাদ দিন, তেল সারা সাদা দিন শুধু হিমশিম, করছি তো সব পুরো হার্ডকোর ডায়েটে, ঘুমাচ্ছি খালি পেটে এভরি নাইটে, কিভাবে বল কমাবো যে কোলেস্ট্রল, কমছে না তো কিছুতেই ওজন, ফ্যাট ফ্রি কবে হবে জীবন, কি করি মন রে, এই মন তো মানে না, কি করি বলো পেটটাও কমে না, জিভ ভিজে যায় দেখলে চকলেট, বাট কি করি এমন ডায়েট,
ঝাঁকানাকা দোলা দেনা ঝাঁকানাকা দোলা দেনা উফ কি বাইসেপ কি ট্রাইসেপ ভুঁড়িটা হয়ে যাবে সিক্স প্যাক খাবো না তো আমি খাবো শুধু রুটি কার্বোহাইড্রেট কে দিব আমি ছুটি ওয়ার্কআউট করবো জাস্ট 1 ঘন্টা এনার্জি বের করে নিবে এই জানটা চোখটা বুঝে তুই সকালবেলা পুশ আপ পুল আপ ক্রাঞ্চেস দেনা কি টেকনিক কি ফিজিক ইফ ইউ ওয়ান্ট টু কাম এন্ড গেট টু Alright everybody, thanks for listening. Come to the gym. Alright now, burn calories. See you tomorrow again. Or maybe not. Maybe my friend Shobi. Thanks to Dalsin, bro. দেখ আমাকে দিয়ে হবে না অসম জোস একটা গান ছিল তাই না তুই যে লাস্টে বলছিস আমাকে দেওয়া হবে না, ওটা খুব ভালো লাগছে। তাই না এবার বল পেমেন্টটা কবে দিচ্ছেন এটা দিব, এটা হচ্ছে মারো অ্যানসার দেনি মারো ঠিক আছে, এটা বলে নেই। আচ্ছা, যেহেতু গানটা একটা ব্র্যান্ডের নাটকের ছিল, প্রাণ ফুটেও নিবেদিত, এটা খুব ভালো, সবাই রেসপন্স করছে। মূল ব্যাপারটা এটাই যে চলো সবাই ডায়েট করি, ডায়েটটা কিন্তু করতে হবে, ডায়েট খুদাই গান মানে চল আমি আপনি এখন থেকে শুরু করি আমরা ওয়ার্কআউট শুরু আমি আর আদনান রেগুলার মাঝে মাঝে এটা করি। তার মানে মাঝে আপনি মাঝে আমরা প্ল্যান করি ডায়েট করতে, ফিটনেস কনসার্ন রাইট একটা মেয়ে আছে পাশে অসম আচ্ছা কেমন লাগে ছেলেরা পুশ আপ দিলে তোমার কেমন লাগে টার্ন অন হও হ্যাঁ ছেলেরা পুশ আপ দিলে কেমন লাগে তো রনি ভাই তো জোস আপনার ফেভারিট অ্যাক্টর আসেন চলেন দেখান কর। আপনি আমি না তো না না আপনি ও ডিরেক্টর একটা ডিরেক্টর যে কজ এটা তুমি বানাইছো না হ্যাঁ সো জাতি দেখতে চায় যে ধরে যে বানাইছে hypocrisy সে হয় জিনিসটা। কতটুকু মানে ডায়েট হ্যাঁ করছে সবাইকে বলতেছেন সব তাড়াতাড়ি করেন টাইম নেই আমি হচ্ছে শোর একদম শেষের দিকে এটা উঠেন, বুঝতে উঠেন। হবে, এটা হচ্ছে আমি ইনস্ট্রাকশন দিব। না, 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 রনি, আমি একটা ইনস্ট্রাকশন দিব, উঠেন। তোমরা করবা। এখন তোমার তুমি তো ইনস্ট্রাকশন দিছো ওকে সবাই করছে এখন তুমি সালমান, করবা তুমি এখন যেটা করবা, দাঁড়াও, আপনি দেন যাও, তুমি এখন স্পর্শে push up বলো। দিবা। বলো তুমি না, করবা এখন করেন রনি রনি ভাই একদম সালমান, রনি ভাই এখন push up দিবি। চুপ রনি ভাই 3 2 1 গো অ্যাকশন। না। কি ভাই অ্যাকশন চলতেছে? এটা শুধু না একজন ডিরেক্টরের মধ্যে গাছ না থাকলে আসলে হয় না জিনিসটা এইটার জন্য তো আর্টিস্টরা এরকম করে এই জন্য আর্টিস্ট এজন আর্টিস্ট এই গায়েব জন্য হয়ে যায়। artist-রা না, টাচ টাচ গায়েব হয়ে যায়। স্পর্শিয়া তুমি উঠো তোমার নাচের টাইম হয়ে গেছে সো ভাই একটা কাজ করি আমরা ইয়ে করি ও নাচতে নাচতে আমি টাকা ছিটাবো। টাকা হ্যাঁ ছিড়াতে পারি ও না আমার আপনি আমি কেন ছিড়াবো না না আপনি টাকা দে ওকে সো আমি বেসিক্যালি যেটা আমাদের কাছে মিউজিক নাই আমরা যেটা করব হ্যাঁ। কি ধরনের গান চাবো আমি সব ধরনের গান বানাবো কিন্তু আমি একা নাচবো এটা কিরকম হয় 2 টাকার নোট না আছে আমি বুঝছিস? মানে গেস্ট আরেকজনও আছে রনি ভাই পুষাপও দিল না পুষাপও দিবেন না কিচ্ছু করবেন না টু মাচ হয়ে যায় এত টাকা দিচ্ছি তো আমি, এত এমনি ego ভালো না, ছড়াবো ঠিক আছে এরকম। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছেন দ্যাটস আ ভেরি গুড থিং বাট আপনাকে ওটা ধরে রাখতে হবে ঠিক আছে, টাইম শুরু করো। কি ধরনের গান চাও বলো অ্যারাবিক তুমি যেটা গাবা আমি সব গাইতে পারবো যে কোনো ভাষা তুমি খালি বলো হ্যাঁ প্লিজ তুমি যে যে আচ্ছা, কোনটা তুই গাবা আমি চাইনিজ গান গা। সেটা চাইনিজ গান। চাইনিজ গান ওকে না চাইনিজ না ওকে রেডি রেডি Señorita Sporshia Macarena Bottle flip Sporshia 2 টাকা রুপি আছে কিছু বুঝছিস? রুপিয়াই খবরদার নাচছি পানি না ছিটাবা পানি না ছিটাবা বোতলটা রাখো নিচে এই বেয়াদব মেয়ে এই, রাখো না তুমি রাখো স্পর্শিয়া রন ভাই ধরেন তো একটু প্লিজ আরে ধরেন প্লিজ ধরেন কাকে ধরবো বল? হ্যাঁ কাকে ধরেন ধরবো? ধর আপনি যেটা নেন এই দাও পানি দাও, কিসে পানি নে? পানি নে। এটা পানি কই এই আমরা দর্শক একটা কাজ করি আমরা আমাদের দেখবেন নেক্সট বুধবার আমি একটু এখানে পানি ছিটাই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট বুধবার জল আমি কিনে রনি ভাই ফেলি। একটু ওয়ারে যাব আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট বুধবার ঠিক 10টার দিকে ইটিভিতে